আসসালামু আলাইকুম। আমরা জানি যে আসলে এই বৈশাখ থেকেই শুরু হয় প্রচণ্ড গরম। এই গরমে বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের নানা দেশে শুধু গরমেই প্রাণঘাতী একটা কারণ হিসেবে দেখা যায়। আমরা যদি একটু অবহেলা করি তাহলে এই গরমে নানা ধরনের অসুখ বিসুখ, কষ্ট এবং পরিণতিতে অনেকের প্রাণও চলে যেতে পারে। বিশেষ করে আমাদের ক্যান্সার রোগীদের জন্য আমি আজকে যে টিপসগুলো গরমে দিতে চাবো, যে আমাদের ক্যান্সার রোগীদের নানা কারণে এই গরমের মধ্যে হাসপাতালে আসতে হয়, রেডিওথেরাপি দিতে হয়, কেমোথেরাপি নিতে হয় এবং অপারেশনে যেতে হয়। সুতরাং এই সময়টা তারা যাতে অনাহত গরমে এক্সপোজড না হয়, এই জিনিসটা তাদেরকে খেয়াল করতে হবে। যতটা সম্ভব তারা বাসায় থাকবে। হাসপাতালে যখন আসবে তখন অবশ্যই তারা গরম অ্যাভয়েড করে আসবে। এমনকি তারা অনেকে দিনের যে প্রখর তাপদাহ, এটা অ্যাভয়েড করে রাত্রেও ডাক্তারের কাছে বা হাসপাতালে আসতে পারে। এবং তারা গরমে যাতে প্রচুর পানি খায়, সবসময় নিজে যাতে হাইড্রেট থাকে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বিশেষ করে যারা কেমোথেরাপি পায় বা রেডিওথেরাপি পায় তাদের বমি অথবা খাওয়া দাওয়ার অরুচি থাকে। সুতরাং এই সময়ে তারা প্রচুর পানি জাতীয় শরবত, ওরাল স্যালাইন, ডাবের পানি, জুস ইত্যাদি খেয়ে সবসময় তারা হাইড্রেটেড থাকবে। সুতরাং তারা তাদের যাতে ক্যান্সারের চিকিৎসা নির্বিঘ্ন হয় সেজন্য গরমকে অ্যাভয়েড করে এবং প্রচুর পরিমাণ পানিও খেয়ে তারা তাদের অন্য কোনো রোগ যাতে তাদের ক্যান্সার রোগের সাথে তাদেরকে আক্রমণ না করে, এই ধরনের একটা ব্যবস্থা নিয়ে তারা তাদের ক্যান্সারের চিকিৎসা চালিয়ে যাবে। আর যারা সুস্থ আছে তারাও খেয়াল রাখবে যেন গরমের কারণে তাদেরকে ক্যান্সারের পাশাপাশি নতুন কোনো রোগের মোকাবেলা করতে না হয়। সবাইকে ধন্যবাদ।